একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? এ বাবা, দুনিয়ার বাড়ি এত সুন্দর করে সাজাইলাম, এই বাড়িতে কিন্তু বেশি দিন থাকা যাবে না। না বাবা, থাকা যাবে না। বাবা বড় কষ্ট করে পরিশ্রম করে বাড়ি নির্মাণ করে, ওই বাড়িতে বাবা দিন শেষে বেশি দিন থাকতে পারে না, ঠিক কিনা? থাকতে পারে না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এ বাবা, সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে। এ বাবা, কি কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? অবশ্যই কোনো কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোন রহস্য আছে না নাই? কোরআনুল কারীম খুলেন, কোরআন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা ইবি মনরে কবরের জিন্দেগি, ঠিক কিনা? এ বাবা, আমরা যারা আসছেন, আমরা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যেই পরিবারের জন্য এত কিছু করলাম, এ বাবা, যেই সন্তানের জন্য, যেই ছেলেটার জন্য এত কিছু করলেন, যেই মেয়েটার জন্য এত কিছু করলেন, যেই স্ত্রীর জন্য এত কিছু করলেন, বাবা, দিনের পর দিন আপনি জোহর পড়েন না, খেতে পড়ে থাকেন, আছেন? জোরে বলে। আমার অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী এখানে বসে আছেন, আমার অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা। এ বাবা, দিনের পর দিন জোহরের নামাজের সময় চলে যায়, আপনি খেতে পড়ে থাকেন, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, এই ফসল, এই ফসল, এই কষ্ট কার জন্য করতেছেন? এ বাবা, যাদের জন্য করতেছেন এরা কেউ কবরে যাবে না, এরা কেউ কিন্তু মনে রাখবে, এরা কেউ মনে রাখবে না। আবার এমন মানুষের জন্য আমরা কষ্ট করি যারা দিনের পর দিন নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর গোলামি
গোলামি করে না, বরঞ্চ দিনের পর দিন গুনাহ করে আছে না নাই? এ বাবা, এই জন্য কার জন্য কি করতেছি, কাকে আমরা কার জন্য কাকে ছেড়ে দিলাম? পরিবারের জন্য আল্লাহকে ছেড়ে দিলাম। এ বাবা, পরিবারের জন্য সুদ খাইলাম, পরিবারের জন্য হারাম খাইলাম, পরিবারের জন্য মাপে ওজনে কম দিলাম, পরিবারের জন্য কাস্টমারকে ঠকাইলাম, ঠিক কিনা জোরে বলে? এ বাবা, কবে হুঁশ ফিরে আসবি? আর বাবা, যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে, এ বাবা, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হবে, ওই দিন বুঝে আসবে। কিন্তু ওই দিন যদি বুঝে আসে, কোনো লাভ করছে যারা আমরার সংসারে, আজ বুঝিও শোয়া আছে কবরে, ঠিক কিনা জোরে বলেন? এত কষ্ট করছে যারা আমরার সংসারে, আজ বুঝিও শোয়া আছে কবরে। আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের, দয়ার জরে রাইখো তাদের। মায়া লাগেনি? মা বাবার জন্য মায়া লাগে? যেই মা যেই বাবা এত কষ্ট করে এত পরিশ্রম করে আজকে কবরে শুয়ে আছে, জনম দুঃখিনী মা যাদের কবরে শুয়ে আছে, যেই বাবা এত অক্লান্ত পরিশ্রম করে আজকে কবরে শুয়ে আছে, ওই মার জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করার দরকার আছে না নাই? তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আখিরি মোনাজাত পর্যন্ত, আখিরি মোনাজাতে মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করব তো ইনশাআল্লাহ? মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। পড়া না আমিন? মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই, আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া
যখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও ভাটিরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া কাউকে থাকতে দিবে না। এ বাবা, এই দুনিয়া বড় স্বার্থপর, ঠিক কিনা? জোরে বলেন। এই দুনিয়া বড় নিষ্ঠুর। এই দুনিয়া কাউকে থাকতে দিবে না। এই দুনিয়ায় আমি আমার দাদাকে দেখেছি। এ বাবা, আমার দাদাকে এই দুনিয়া থাকতে দেয় নাই। আমি আমার এই চোখ দিয়া দাদিকে দেখেছি, দাদিকে থাকতে দেয় নাই। আমি আমার নানিকে দেখেছি, এই দুনিয়া আমার নানিকে থাকতে দেয় নাই। এ বাবা, অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত আছি। গত বছর এই মাহফিলে অনেকে ছিল, আজকে তারা নাই। আজকে তারা কবরে শুয়ে আছে, কবরের বাসিন্দা হয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, আজকে যারা মাহফিলে বসছেন, আগামী বছর এমন সময় হতে পারে আমরা আর মাহফিলে বসতে পারবো না। আমাদেরকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, ঠিক কিনা? এজন্য বলবো, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন না, বাড়িতে বসে আছেন, ও বাবা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যারা আজকে এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই, বাড়িতে বসে আছেন, দোকানপাট, চা হোস্টেলে বসে আছেন, এ বাবা, আজকের এই মাহফিল এটা তো প্রতিদিন হয় না। জান্নাতের এই বাগান তো প্রতিদিন বসে না, বছরে একদিন এই জান্নাতের বাগান বসে, ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসা, বসা, কোরআন হাদিসের আলোচনা শোনা, এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এ বাবা, হাসরের ময়দানে আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আসা, বসা, কোরআন হাদিসের আলোচনা শোনা, এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, কার কাছে? জবান খুলেন বলেন, কার কাছে? আল্লাহর কাছে যদি পছন্দ হয়, আল্লাহ যদি এটা কবুল করে নেয়, তাহলে হাসরের ময়দানে এটা এমনও হতে পারে আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় মায়া করে, দয়া করে বানাইছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে বানাইছে, মায়া করে বানাইছে, ঠিক কিনা? জোরে বলেন। মানুষকে কি করে বানাইছে? মায়া করে বানাইছে, আদর করে বানাইছে, মহাব্বত করে ভালোবেসে বানাইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দিতে চাইবে না। হাসরের ময়দানে যখন বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো, আমার বান্দার আমল নামায় এমন কোন আমল আসেনি যেই আমলের প্রতি আমি রব, আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম, এমন কোন আমল তার আমল নামায় আছে কিনা দেখো। উনজুর, দৃষ্টিপাত করো, অনুসন্ধান চালাও, তার আমল নামায় এমন কোন আমল আসেনি যে আমলটা আমি আল্লাহ পছন্দ করেছিলাম, কবুল করে নিয়েছিলাম, যে আমলের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। আজকে সেই এক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজকের এই মাহফিলে আসা, আজকের এই মাহফিলে বসা বাবা, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে
এটা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বিনয়ের সাথে অনুরোধ করব, ও ভাটিরার মুসলমান ভাইরা, যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, এ বাবা চলে আসেন আজকের মাহফিলে। বাবা কোরআন হাদিসের কিছু আমল নিয়ে যান, কিছু আমল নিয়ে যান, আর ওই আমল দিয়া জীবনটাকে সাজান। দুনিয়ার জীবনটাকে যদি আমল দিয়া সাজাইতে পারি, তাহলে আখিরাতের জীবনে আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মালিকানা দান করবি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এ বাবা, দুনিয়ার জমিনে যেমন আমাদের একটা ঘর আছে, মাটির উপরে যেমন আমাদের একটা ঘর আছে, মাটির নিচেও কিন্তু আমাদের একটা ঘর আছে না নাই? হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওই ঘরের নাম কি? বলেন না, নাম কি বাবা? মন খারাপ? বলেন না, নাম কি? কবর। মাটির নিচেও একটা ঘর আছে। এ বাবা, মাটির নিচের ওই ঘরের নাম কিন্তু কবর। দুনিয়ার ঘরটাকে এত সুন্দর করে সাজাইলাম, এ বাবা দিন শেষে কিন্তু যেদিন আমার আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, যেদিন আমার আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এ বাবা ওই দিন কিন্তু আমাদেরকে মাটির নিচের ঘরে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলে। আজকে দুনিয়ার ঘরের জন্য এত পরিশ্রম করে যাচ্ছি আল্লাহর বান্দা, শুধুমাত্র একটা ঘর নির্মাণ করার জন্য বিদেশে পাড়ি জমায়। আবার 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর 20 বছর বিদেশ করে শুধুমাত্র একটা স্বপ্নের বাড়ি করার জন্য। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাবা, দুনিয়ার বাড়ি বানানোর জন্য বিদেশ 10 বছর পরিশ্রম করে, 15 বছর 20 বছর পরিশ্রম করে, কিন্তু দিন শেষে আল্লাহর ওই বান্দা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলো, দুনিয়ার বাড়িটাকে সুন্দর করে করলো। এ বাবা, দামি দামি টাইলস বসাইলো, দামি দামি রং করলো, দামি দামি ফার্নিচার নিয়ে আসলো, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার ওই বাড়িতে আর থাকার সুযোগ হয় নাই। এর আগেই সে মাটির নিচের বাড়িতে চলে গেছে, ঠিক কিনা? এর আগেই তার ডাক চলে আসছে, এ বাবা কার মরণ কখন, কোথায়, কি অবস্থায় হবে, এটা পৃথিবীর কেউ জানে না। জানে একজন, আওয়াজ দিয়ে বলা যাবে কি? তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে মাটির উপরে যেমন আমাদের একটা ঘর আছে, মাটির নিচেও আমাদের একটা ঘর আছে না নাই? ওই ঘরের নাম হলো কবর, ঠিক কিনা? ওই ঘরের ভিতরে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে
সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? এ বাবা, দুনিয়ার বাড়ি এত সুন্দর করে সাজাইলাম, এই বাড়িতে কিন্তু বেশি দিন থাকা যাবে না। না বাবা, থাকা যাবে না। বাবা বড় কষ্ট করে পরিশ্রম করে বাড়ি নির্মাণ করে, ওই বাড়িতে বাবা দিন শেষে বেশি দিন থাকতে পারে না। ঠিক কিনা? থাকতে পারে না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? এ বাবা, সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে। এ বাবা, কি কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? অবশ্যই কোনো কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোন রহস্য আছে না নাই? কোরআনুল কারীম খুলেন, কোরআন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, এমনিতেই সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে আদর করে বানাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, তখন ওই মাইয়িতের সাথে সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। জোরে জোরে বলেন, কয় জিনিস? আরো জোরে। তিন জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহ নবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ নবী বলেন, তার পরিবার পরিজন তার সাথে কবর পর্যন্ত যায়। এ বাবা, দুই নাম্বার আল্লাহ নবী বলেন, তার সম্পদ তার কবর পর্যন্ত যায়। তিন নাম্বার আল্লাহ নবী বলেন, ও আমালুহু, তিন নাম্বার হলো তার নেক আমল, তার নেক আমল তার সাথে কবর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, ইয়াসনানে ইয়ারজিআনে ইয়াসনানে, দুই জিনিস ফিরে আসে। এক হলো তার পরিবার পরিজন ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে। ঠিক কিনা? জোরে বলে। এ বাবা, আমার আপনার সন্তানেরা আমাকে আপনাকে কবরে নামায় দিয়ে আসবে, আমার আপনার আত্মীয় স্বজন কবরে নামায় দিয়ে আসবে। এ বাবা, আর কিন্তু কেউ আমাকে আপনাকে মনে রাখবে? জোরে বলেন না, মনে রাখবে? ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ঠিক কিনা? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও ভাটিরার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক,
ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, এই দুনিয়া কাউকে থাকতে দিবে না। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিষ্ঠুর, ঠিক কিনা জুড়ে বলেন? এই দুনিয়া সবাই স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ এক কদম সামনে অগ্রসর হয় না, ঠিক কিনা জুড়ে বলে? কেউ আমার আপনার আপন হবে না, কেউ আমার আপনার সাথে কবরে যাবে, জোরে বলেন না বাবা, যাবে যাবে। আমার আপনার ছেলে সন্তান, আমার আপনার স্ত্রী, আমরা মনে করি দুনিয়ার মানুষগুলো বুঝি আমাদের আপন। না না বাবা, না, দুনিয়ার কোনো মানুষ আমাদের আপন নয়। যদি প্রমাণ পেতে চান, মাঝে মাঝে কবরের সামনে দাঁড়াইবেন, মাঝে মাঝে গুরুস্থানের সামনে দাঁড়াইবেন, মাঝে মাঝে কবরস্থানের ভিতরে গিয়ে একা, কেউ নাই, এ বাবা, নীরবে মাঝে মাঝে কবরের সামনে দাঁড়াইবেন, বাবার কবরের সামনে, মার কবরের সামনে, দাদার কবরের সামনে দাঁড়াইবেন। দাঁড়ায় 2টা মিনিট চিন্তা করবেন, এ বাবা, আমার আপনার বাবা, আমার আপনার দাদা, এরাও একটা সময় দুনিয়ার জমিনে ছিল, এরাও কিন্তু বসবাস করেছে, এরাও বাজার ঘাট করেছে, এরাও এরকম ভাবে ক্ষেত খামারে কাজ করেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে তারা নাই, আজকে তারা কবর দেশে শুয়ে আছে, ঠিক কিনা জোরে বলেন? জানি না কেমন আছে, তবে যদি নেক আমল করে থাকে, এ বাবা, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলেন? কেমন আছে প্রাণের বাবা কবরে, কেমন আছে মা দুঃখিনী ওই ঘরে, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম, মাঝে মাঝে কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, তাহলে মনটা নরম হবে, দিলটা নরম হবে। এ বাবা, দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যেই কাজের জন্য পাঠাইছে, যেই কারণে পাঠাইছে, ওই উদ্দেশ্য থেকে আমরা সরে আসছি। আল্লাহ যেই কাজের জন্য পাঠাইছে, আল্লাহর গোলামি ছেড়ে, আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? কেন ছেড়ে দিলাম? কেন? দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, ছেলে সন্তানের মোহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা, কোরআনের আয়াতগুলো আমাদেরকে হাতছানি দিয়ে বারবার ডেকে যায়। কোরআনের আয়াতগুলো আমাদেরকে হাতছানি দিয়ে ডেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার মায়ার সুরে বলেন, বান্দা, মা গর্রকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, মা গর্রকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল? আমি আল্লাহ তো তোমার আপন ছিলাম। দুনিয়ার কোনো মানুষ তোমার নাম জানতো না, একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে চিনতো না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বানাইছি, সুন্দর একটা দেহ দিলাম, কথা বলার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, ঠিক কিনা জোরে বলেন? একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল, বলেন না ছিল? আমাকে আপনাকে কেউ চিনতো? আমার আপনার নাম নিশানা অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীন থেকে, নাপাক এক ফুটা অপবিত্র নাপাক পানি থেকে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, সৃষ্টি করেছে, অস্তিত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দেহের অধিকারী বানাইছে, ঠিক কিনা জোরে বলে? কোরআন আমাদেরকে জানিয়েছে, কোরআনুল কারীমের সূরা দাহারের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একটা সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে সুন্দর দেহের অধিকারী বানাইছি। আবার আল্লাহ বলেন, এমন একটা সময় আসবে বান্দা,
তোমাকে কেউ মনে রাখবে না, ওই দিন আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, ঠিক কিনা? এ বাবা, বছরের পর বছর, এ বাবা, যুগের পর যুগ আমরা কবরে শুয়ে থাকবো, কবরে মাটির নিচে পড়ে থাকবো। কেউ আমার আপনার খবর নিবে? জোরে বলেন না, খবর নিবে? খবর নিবে না বাবা। কিন্তু আমরা যদি নেক আমল করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করি, আল্লাহকে খুশি করতে পারি, নবীকে খুশি করতে পারি, আর নেক আমল যদি করতে পারি, তাহলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কি না? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা নেক আমল করবে, কোরআন আমাদেরকে জানিয়েছে, পৃথিবীর মানুষগুলোকে কোরআন জানিয়েছে, যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে মোলাকাত করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইদের কি মন খারাপ? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেই? কি বলেন, শেষ করে দিব? কষ্ট হচ্ছে? তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আচ্ছা, অসুবিধা নেই, আচ্ছা অসুবিধা নেই, বলেন, বলে দেন। হুজুর দাবারে এই হুজুর বলে গেছে, এই আশা একটু বলে দাও। না অসুবিধা নেই, আপনি তো অন্য জায়গায় যাইবেন। আপনারা তো হেন একটু দরস্ত, আবার হেন দাওয়াত জামুন লাগবে না। বসি, কেউ না উঠি, বন্ধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই অলিপাড়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক এবং ওয়াজির এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের অতিথিদের আরেক জায়গায় দাওয়াত আছে, সেজন্য একটু বেয়াদবি নিয়েই বলছি, আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই মাহফিল অবশ্যই বেহেশতের বাগান। আপনারা এখানে বসছেন, আরো প্রধান বক্তা আছে, তাদের ওয়াজ শুনবেন। তো এই অল্প সময়ের মধ্যেই অতিথি কিন্তু আপনাদের কাছে বিদায় নেবে। আমি অনুরোধ করবো, আমি নিজেও আসছি আপনাদের এখানে একটু দোয়া নিতে, আর আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমার আব্বা একটু অসুস্থ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, নেক আমল করার জন্য। নেক আমল যারা করবে, কোরআনুল কারীম সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছে, পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছে, কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়, তাহলে সে যেন নেক আমল নিয়ে কবরে আসে। নেক আমল নিয়ে কোথায় আসে? এদিকে তাকান, এদিকে তাকান। নেক আমল নিয়ে সে যেন কবরে আসে। কোরআনুল কারীম সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, একদম শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়েছেন, যারা নেক আমল নিয়ে কবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চায়, তাহলে তারা যেন নেক আমল নিয়ে আমি এরকম ভাবে কবরে আসে, তাহলে আমি আল্লাহর সাথে তারা দেখা করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর সাথে মোলাকাত করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল বলেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, ঠিক আছেন তো? একটু সামনে আসেন বাবা, এই যে অনেক খালি জায়গা, একটু সামনে আসেন, আসেন, ওই যে অনেক লোক দাঁড়িয়ে আছে, বসবে ইনশাআল্লাহ, সামনে আসেন। তাহলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায় দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাই তাহলে তারা যেন নেক আমল নিয়ে কবর আসে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে নেক আমল করে, আমলে সালেহ করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা নবী বলেছি নেক আমল ছাড়া আর কোনো কিছু আপন হবে, আর কোনো কিছু আপন হবে না। ও মা, দুপুরের রান্না করতে গিয়ে, ও মা কতদিন ধরে আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, কত জোহরের নামাজ আপনার ছুটে গেল। ও মা, পরিবারের জন্য রান্না করতে গিয়ে, সংসার সামলাইতে গিয়ে আল্লাহকে ভুলে গেলেন। ও মা, দিনের পর দিন নামাজ ছেড়ে দিলেন। ও মা, ফজর পড়েন না, জোহর পড়েন না, আজকে কতদিন হয়ে গেল? 6 মাস 1 বছর, খোদার 365 দিন, 365 দিনে একদিনও জোহর পড়েন না। ও মা, রান্নাঘরে আপনার জোহরের সময় কেটে যায়। ও মা, যেই পরিবারের জন্য রান্না করে আপনি জোহর ছেড়ে দিলেন, ও মা, ওই পরিবার তো আপনার সাথে কবরে যাবে। জোরে বলেন, কবরে যাবে। সংসারের দোহাই দিয়ে কিন্তু কবরের আযাব থেকে বাঁচা যাবে না। সংসারের দোহাই দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে না। ও মা, এজন্য নবী বারবার বলেছে, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, আল্লাহর নবী মেরাজে গেলেন। আল্লাহর নবী মেরাজে গিয়ে জাহান্নাম পরিদর্শন করে আসলেন। জাহান্নাম পরিদর্শন করে এসে মদিনায় এসে বলে, ও মদিনার নারীরা, তোমরা বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করো, বেশি পরিমাণে নেক আমল করো, কারণ আমি নবী, আমি রাসূল জাহান্নামে পুরুষের তুলনায় মহিলাদেরকে বেশি দেখেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ও মদিনার নারীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহকে ডাকো, কারণ আমি নবী জাহান্নামে পুরুষের তুলনায় তোমাদেরকে বেশি দেখে আসছি। এজন্য নবী যখন হাদিস বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে পৃথিবীর নারী সমাজকে, মদিনার নারীদেরকে বলো, মদিনার নারীরা, জাহান্নামের আগুন বড় কষ্টদায়ক আগুন। এই আগুন কোন সাধারণ আগুন নয়। এ বাবা, এই আগুন যখন আমার আপনার গায়ে লাগবে,
আল্লাহর কোরআন পড়ে কলিজা পর্যন্ত পুরায়া দিবি, পড়েন নাউজুবিল্লাহ। কলিজা পর্যন্ত জ্বালায়া দিবে। এজন্য সংসারের দোহাই দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, কবরের আযাব থেকে বাঁচা যাবে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটা ইবি মনরে কবরের জিন্দেগি। ঠিক কিনা? এ বাবা, আমরা যারা আসছেন, আমরা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যেই পরিবারের জন্য এত কিছু করলাম, এ বাবা, যেই সন্তানের জন্য, যেই ছেলেটার জন্য এত কিছু করলেন, যেই মেয়েটার জন্য এত কিছু করলেন, যেই স্ত্রীর জন্য এত কিছু করলেন, বাবা, দিনের পর দিন আপনি জোহর পড়েন না, খেতে পড়ে থাকেন, আছেন? জোরে বলে। আমার অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী এখানে বসে আছেন, আমার অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, এ বাবা, দিনের পর দিন জোহরের নামাজের সময় চলে যায়, আপনি খেতে পড়ে থাকেন, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, এই ফসল, এই ফসল, এই কষ্ট কার জন্য করতেছেন? এ বাবা, যাদের জন্য করতেছেন এরা কেউ কবরে যাবে না, এরা কেউ কিন্তু মনে রাখবে, এরা কেউ মনে রাখবে না। আবার এমন মানুষের জন্য আমরা কষ্ট করি যারা দিনের পর দিন নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর গোলামি করে না, বরঞ্চ দিনের পর দিন গুনাহ করে আছে না নাই? এ বাবা, এই জন্য কার জন্য কি করতেছি, কাকে আমরা, কার জন্য কাকে ছেড়ে দিলাম? পরিবারের জন্য আল্লাহকে ছেড়ে দিলাম। এ বাবা, পরিবারের জন্য সুদ খাইলাম, পরিবারের জন্য হারাম খাইলাম, পরিবারের জন্য মাপে ওজনে কম দিলাম, পরিবারের জন্য কাস্টমারকে ঠকাইলাম, ঠিক কিনা? জোরে বলে। এ বাবা, কবে হুঁশ ফিরে আসবি? আর বাবা, যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে, এ বাবা, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হবে, ওই দিন বুঝে আসবে। কিন্তু ওই দিন যদি বুঝে আসে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য বলবো, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, পা দুইটা আগায়া দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, এ বাবা, এই দুনিয়ার আপন কিন্তু কেউ না। আমার একটাই মেসেজ, এই দুনিয়ার আপন আমরা যাদেরকে মনে করি, এরা কেউ আপন নয়। এ বাবা, সবাই স্বার্থের পাগল। এক যুবক এক নারীকে পছন্দ করে, এক মেয়েকে পছন্দ করে, ভালোবেসে বিয়ে করেছে। নারীর জন্য সব ছেড়ে দিবে, নারীর জন্য, মেয়ের জন্য, এক নারীর জন্য মা ছেড়ে দিল, এক নারীর জন্য বাবা ছেড়ে দিল, এক নারীর জন্য পরিবার ছেড়ে দিল, সমাজ ছেড়ে দিল। এ বাবা, যুবক মেয়েটাকে ভালো রাখার জন্য বিদেশ গেল। কোথায়? জোরে বলেন। বিদেশ গেল। এরকম একটা ঘটনা নয়। ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, যেই মেয়ের জন্য এত কিছু করলা, মা ছেড়ে দিলা, বাপ ছেড়ে দিলা, পরিবার ছেড়ে দিছো, বিদেশ বাড়ি জমাইছো। এই যুবক যখন 5 বছর বিদেশ করলো, 5 বছর বিদেশ করে আসার পর যখন দেশে এসে পা রাখলো, দেখলো ওই মেয়েটা অন্য ছেলের সাথে রিলেশন আছে না নাই, অন্যের ছেলের সাথে, অন্য ছেলের সাথে টাকা পয়সা স্বর্ণ নিয়ে চলে গেছে। এরকম ঘটনা আছে না নাই? এ যুবক ভাই, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়ার কিন্তু কেউ আমার আপনার আপন। কার জন্য কি করতেছি? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন
আপন কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে ভেবে দেখো কেউ হবে না ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ঠিক কিনা জোরে বলেন ঠিক না বে ঠিক আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন মন কার লাগিয়া কান্দ দিবারাতি তাহলে এই দুনিয়ায় আমার আপনার আপন কেউ জোরে বলেন আপন কেউ না বাবা না আলোচনা বুঝে আসবে না বাবা যখন ঘুমাইতে যাবেন বালিশের সাথে মাথা লাগায়া দুই চোখ বন্ধ করে 5টা মিনিট একটু মোরাকাবা করবে 5 মিনিট মোরাকাবা করবে এ বাবা যেদিন মারা যাব আমার আপনার সন্তানেরা আমাকে আপনাকে কবরে নামায় দিয়ে আসবে ঠিক কিনা কবরে নামায় দিয়ে আসবে আর কেউ খবর নিবে না আর কেউ মনে রাখবে না বাবা ঠিক কিনা জোরে বলে কোথায় নামায় দিয়ে আসলো এমন কবরে নামায় দিয়ে আসলো যেই কবরে মা নাই যেই কবরে বাবা নাই যেই কবরে সাথী নাই যেই কবরে বাতি নাই যেই কবরে বিছানা নাই বালিশ নাই ঠিক কিনা জোরে বলেন এ বাবা তাহলে ওই কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাই নেক আমল করার দরকার আছে না নাই 4 জনে 4 কান্দের লহয়া নামাই দিবি আপন বসত বাড়ি ও এলাহি আমরার জীবনের কয়দিন আছে বাকি আমরার জীবনের কয়দিন আছে বাকি ঠিক কিনা তাহলে নেক আমল করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এ বাবা নেক আমল করবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এবার আসেন নেক আমলের দিকে যাই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে এই নসিহতগুলো করেছেন বাবা 4টা নসিহত করেছেন এক আয়াতের ভিতরে জোরে বলেন কয়টা সবাই বললেন না তো বাবা বলেন না কয়টা লোকমান হাকিম নাম শুনছেন হ্যাঁ লোকমান হাকিম নাম শুনছেন লোকমান আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় মানুষ ছিল এ বাবা কেমন প্রিয় ছিল বলে আল্লাহর অত্যন্ত কাছের মানুষ ছিল আল্লাহ অত্যন্ত ভালোবাসেন মোহাব্বত করেছেন এমন মোহাব্বত লোকমান আলাইহিস সালামের নামে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন পড়ি সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় মানুষ ছিলেন লোকমান হাকিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের 31তম সূরা সূরা লোকমান 21তম পারায় সেই সূরাটা অবস্থিত এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে নামকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর উপরে নাজিল করে বুঝাইতে চান ও পৃথিবীর মানুষেরা লোকমান হাকিমকে আমি ভালোবাসি মোহাব্বত করি পছন্দ করি সে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আমি আল্লাহ তার উপরে রাজি এবং খুশি হয়ে সূরা একটা নাজিল করে দিলাম এটা কিয়ামত পর্যন্ত এই সূরা পৃথিবীর মানুষেরা পড়বে এবং লোকমান হাকিমকে স্মরণ করে রাখবে বলেন সুবহানাল্লাহ লোকমান হাকিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখছেন একজন তিনি কে
কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষেরা লোকমান হাকিম আলাইহিস সালামকে স্মরণ করবে, ঠিক কি না জোরে বলেন। এই লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করে, বাবা 4টা নসিহত, জোরে বলেন কয়টা? 4টা নসিহত করেন। লোকমান হাকিম কে ছিল, কি ছিল তার পরিচয়? লোকমান হাকিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 2টা অপশন দিয়েছেন, জোরে বলেন কয়টা? 2টা অপশন, একটা হলো আন-নবুওয়া আর একটা হলো হিকমা। লোকমান হাকিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, ও লোকমান, আল্লাহ বলেছিলেন তুমি যদি নবী হতে চাও আমি তোমাকে নবী বানায় দিব, নবুয়ত দান করব। 2 নাম্বার, যদি নবী হতে না চাও আমি তোমাকে হিকমত দান করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নবী হতে চাই না। কারণ লোকমান হাকিম আলাইহিস সালাম অসংখ্য নবীর সাথে দেখা করেছেন, মোলাকাত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী থেকে শুরু করে, দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলের সাথে লোকমান হাকিমের দেখা হয়েছে, কিন্তু উনি নবুয়ত গ্রহণ করে নাই, উনি হিকমত গ্রহণ করেছেন, বলেন সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে লোকমান হাকিম আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দিয়েছে। কে ছিল লোকমান হাকিম আলাইহিস সালাম? লোকমান হাকিম আলাইহিস সালামের একটা সন্তান ছিল। ওই সন্তানকে লোকমান হাকিম বলে, সন্তান ওয়াসবির আলা মা আসাবাক, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, বিপদ আসার পরে সবর করবে, ধৈর্য ধারণ করবে। কি করবে বলেন না, কি করবে? ধৈর্য ধারণ করবে। বিপদ যখন আসবে আল্লাহকে গালি দিবে না, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। সন্তান আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করবে না। বাবা তার সন্তানকে নসিহত করে, উপদেশ দেয়। আপনারা শুনে আশ্চর্য অবাক হবেন, লোকমান হাকিম তার সন্তানগুলোকে যত নসিহত করেছেন সবগুলো নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানাইয়া আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগছে। লোকমান হাকিম শুধু মুখ দিয়া বলছে, আর আল্লাহ সেটাকে কোরআনের আয়াত বানাইছে। কোরআনের আয়াত বানাইয়া আমার আপনার নবীর উপরে নাজিল করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ মুসলমান হবে, ঈমান গ্রহণ করবে, কোরআন পড়বে, প্রত্যেকেই লোকমান হাকিমের সন্তানকে যে উপদেশ দিয়েছে ওই উপদেশ থেকে, নসিহত থেকে শিক্ষা গ্রহণ করবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাই। লোকমান হাকিম আলাইহিস সালামের সন্তানকে লোকমান হাকিম নসিহত করে উপদেশ দেয়, হে সন্তান, তুমি মুসিবত আসার পরে আল্লাহকে গালি দিবে, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করবে না। মুসিবত আসলে পরে ধৈর্য ধারণ করবে, কারণ যখন মুসিবত আসে দুঃখ আসে, আর দুঃখ যখন আসে বাবা, দুঃখের পরে সুখ আসে না নাই, কষ্টের পরে সুখ আসে না নাই। এবার লোকমান হাকিমের সন্তান বড় চালাক। লোকমান হাকিম বলে, বাবা মুখ দিয়ে আওয়াজ করলে, নসিহত করলে বুঝে আসবে না, একটু হাতে কলমে বুঝাইয়া দেন, তাহলে সহজ হবে। হাতে কলমে বুঝাইয়া দেন, সহজ হবে বাবা। মুখ দিয়ে শুধু নসিহত করলে হবে না, আমার বুঝে আসে না। এবার লোকমান হাকিম বড় পেরেশান হয়ে গেলেন, সন্তানকে কিভাবে হাতে কলমে বুঝাইবেন, কিভাবে নসিহত করলে সন্তান বুঝবে। এবার লোকমান হাকিম বলে, বাবা, লোকমান হাকিম বলে, ও সন্তান, ঠিক আছে চলো। লোকমান হাকিম যেখানে বসবাস করত এর থেকে 2 গ্রাম পরে একজন নবী ছিল, পয়গম্বর ছিল। কি ছিল? নবী ছিল। লোকমান হাকিম বলে, ও সন্তান, চলো যাই, 2 গ্রাম পরে একজন পয়গম্বর আছে। ওই পয়গম্বর যদি তোমাকে বুঝায় তাহলে হয়তোবা তুমি বুঝবে, হয়তোবা তোমার জন্য সহজ হবে নসিহতটা বুঝা।
বিপদ আসার পরে, মুসিবত আসার পরে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কারণ যারা সবর করে তাদের সাথে আছে একজন, তিনি কে? জোরে বলেন বাবা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা সবর করে, ধৈর্য ধারণ যারা করে, যারা বিপদ আসার পরে সবর করে, এদের সাথে কিন্তু আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে বলে, ও সন্তান, রেডি থাকো, আগামীকাল পয়গম্বরের কাছে নিয়ে যাব। আল্লাহর একজন নবী 2 গ্রাম পরে বসবাস করে, ওইখানে তিনি দাওয়াতের কাজ করে, মেহনত করে, ওইখানে তোমাকে নিয়ে যাব। এবার সন্তান তো বড় খুশি। সন্তান কি? বড় খুশি, বড় আনন্দিত। কারণ সন্তান নবীর সাথে দেখা করবে, পয়গম্বরের সাথে মোলাকাত হবে, নবীর সাথে দেখা করবে, নবীর জিয়ারত লাভ করবে। কারণ বাপ যেমন সন্তানও তেমন, ঠিক কিনা বলেন? এ বাবা, দেখবেন অনেকের সন্তান আছে যে ওয়াজ মাহফিল হইছে, অনেকের ছোট ছোট বাচ্চা আছে, তারা বড় আনন্দিত হয় আলেম দেখবি, আলেম দেখবে। আলেম দেখার জন্য, নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি আলেমদের চেহারা দেখার জন্য ওয়াজ মাহফিলে চলে আসে, ঠিক কিনা? আবার দেখবেন আমার আপনার সন্তানগুলো যখন স্কুল ছুটি হয় তখন বেড়াইতে যাবে মামার বাড়ি, নানার বাড়ি, আছে না নাই? এ বাবা, সন্তানগুলো বড় খুশি থাকে, আনন্দিত থাকে, ঠিক কিনা বলে? লোকমান হাকিমের সন্তান ছোট বাচ্চা, লোকমান হাকিমের সন্তান বড় আনন্দিত। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ফজর পরে সকালবেলা ঘুম থেকে উঠে, এ বাবা মাকে বলে, মা আমাকে গোসল করায় দাও, রেডি করে দাও, জিয়ারত লাভ করব, নবীর সাথে দেখা করব। সন্তান বাবার আগে রেডি হয়ে, কাপড় চোপড় পরে রেডি হয়ে আছে, পয়গম্বরের সাথে দেখা করতে যাবে। এবার বাবা এখনো রেডি হয় নাই, লোকমান হাকিম এখনো প্রস্তুত নেয় নাই। কারণ তৎকালীন সময়ে লোকমান হাকিম এত বড় লোক ছিলেন না, ধনী মানুষ ছিল না, কোনো যানবাহন ছিল না, কোনো যানবাহন ছিল না। হেঁটে হেঁটে বলে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিতে হবে, মরুভূমি পার হয়ে ওই গ্রামে যেতে হবে। এবার লোকমান হাকিম প্রস্তুতি নিয়ে সন্তানকে সাথে নিয়ে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর সন্তান তো লাফায় দৌড়াদৌড়ি করে। দেখবেন আমার আপনার সন্তানগুলো যখন বেড়াইতে যাবে, মা বাবা এখনো বাড়ি থেকে বের হয় নাই, সন্তানের আগেই রাস্তায় গিয়ে বসে থাকে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গাড়িতে গিয়ে বসে থাকে। লোকমান হাকিমের সন্তান শুধু লাফায় সামনে যায়, তো হাতে ধরে রাখতে পারে না, হাতে ধরে আবার ছুটে যায়, আবার সামনে দৌড়ে যায়। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে যখন ছেড়ে দিলেন, সন্তান যখন সামনে যাইতে লাগলো, এ বাবা, মৃত জানোয়ার মরুভূমির মধ্যে মারা গেছে। এটা পয়সা, ওইটা শুকায়া মরুভূমিতে জানোয়ার মারা গেছে। বলে মারা যাওয়ার পর ওই মৃত জানোয়ারের এক ধারালো এক হাড্ডি বালির নিচে ছিল। কিসের নিচে? বালুর নিচে ছিল ধারালো এক হাড্ডি, এভাবে দাঁড়িয়ে আছে। আর লোকমান হাকিমের সন্তান দেখে নাই বালুর নিচে ধারালো হাড্ডি পড়ে আছে। লোকমান হাকিমের সন্তান দৌড়ায় যায়, হঠাৎ করে লোকমান হাকিমের সন্তানের পা ওই মৃত জানোয়ারের হাড্ডির মধ্যে গিয়ে পড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যখন হাড্ডির মধ্যে পা রাখছে, সাথে সাথে যখন ওই হাড্ডি যখন লাগলো, এ বাবা, চামড়া ভেদ করে হাড্ডিটা এভাবে এরকম আপনার ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। এবার লোকমান হাকিমের সন্তান, এ বাবা, দাঁড়ানো ছিল, বসে পড়েছে, বসা ছিল, বসা থেকে শুয়ে পড়েছে, চিৎকার দিয়ে কান্না শুরু করেছে।
এবার লোকমান হাকিম কি করবে? মরুভূমির মধ্যে কেউ নাই। লোকমান হাকিম আলাইহিস সালাম ওই হাড্ডিটা জুনে টান দিয়ে বের করলো। বের করার সাথে সাথে ফিঙ্কি দিয়া রক্ত বের হলো। এ বাবা, রক্তে অনেক জায়গা লাল হয়ে গেল, রক্ত তো বন্ধ হয় না। তো কোনোভাবে লোকমান হাকিম যেহেতু ডাক্তার ছিলেন, উনি কোনোভাবে এটা রক্তটা বন্ধ করছেন। লোকমান হাকিম আলাইহিস সালাম এবারে সন্তান নিয়ে কোথায় যাবে? লোকমান হাকিম আলাইহিস সালামের গায়ে এত শক্তি ছিল না যে সন্তানকে কাঁধে করে দূরে কোথাও নিয়ে যাবে। এ বাবা, এবার লোকমান হাকিম পাশেই মরুভূমির এক পাশে তাবু গাড়লেন। কি গাড়লেন? তাবু গাড়লেন। আর কাফেলার অপেক্ষায় ছিলেন, দেখে কোনো কাফেলা এই দিক দিয়ে যায় কিনা। কোনো কাফেলা গেলে ওই কাফেলার সহযোগিতায় লোকমান হাকিম তার সন্তানকে দূরে কোথাও হাসপাতালে নিয়ে যাবি। আল্লাহু আকবার বলে। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম বড় ধৈর্যশীল, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিতেছে। সন্তান আর বাবাকে আল্লাহ বুঝাইতে চায়, মুসিবত আসার পরে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। লোকমান হাকিম আলাইহিস সালাম এবার একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তাঁবুর ভিতরে তারা অবস্থান করে, বাবা সন্তানের সেবা করতেছে। এ বাবা, লোকমান হাকিমের যখন 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কোনো কাফেলা আসে না, কেউ আসে না, মরুভূমির আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই। এবার সন্তান ব্যথায় ছটফট করতেছে আর চিল্লাইতেছে। সন্তান ব্যথায় ছটফট করে আর চিল্লায়, বাবা বলে চিল্লায়। এবার লোকমান হাকিম এ বাবা জায়নামাজ বিছাইলো, পাশে এক পাশে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লো। জোরে বলেন কয় রাকাত? নামাজ পড়া শুরু করে দিল, নামাজ পড়া শুরু করলো। লোকমান হাকিম যখন নামাজ পড়া শুরু করলেন, তাহলে লোকমান হাকিমের এই ঘটনা থেকে শিক্ষা নেন, কোন মুসিবত আসার পরে আল্লাহকে গালি দেওয়া যাবে? জোরে বলেন, আল্লাহকে গালি দেওয়া যাবে? আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত আসবে, মুসলমান হিসাবে আমরা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেব, ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ে নিব। মুসিবত আসছে, যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, আপনার সন্তান বিদেশ থাকে, বিপদে আছে, 2 রাকাত নামাজ পড়েন। অথবা আপনার ব্যবসায় লস হচ্ছে, 2 রাকাত নামাজ পড়েন। অথবা আপনার ফসলের মধ্যে, জমির মধ্যে ফসল কম হচ্ছে, নামাজ পড়েন 2 রাকাত। তো নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, রক্ষা করো, হেফাজত করো। উদ্ধার করবে একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? যদি 100% বিশ্বাস থাকে আল্লাহর উপরে, 100% ইয়াকিন থাকে, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করবে, ঠিক কিনা বলেন? লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তান এক পাশে চিৎকার দিয়ে কাঁদে, কারণ ওই ঘা এটা বড় হইতে হইতে অনেক বড় হয়ে গেছে। পা অর্ধেক পচা লেগে পচতে শুরু করলো, পা পচা পছন্দ ধরলো, পা পচতে শুরু করলো। লোকমান হাকিম কি করবে? কারণ ওই মরুভূমিতে আল্লাহ ছাড়া আর কেউ, জোরে বলেন না, আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার লোকমান হাকিম নামাজ পড়ে সেজদায় পড়ে চিৎকার দিয়ে কাঁদে, আল্লাহ, আল্লাহু আকবার। এ বাবা, সেজদায় পড়ে চিৎকার দিয়ে কাঁদে, আল্লাহ এই মরুভূমির ভিতরে কেউ নাই, আল্লাহ আমি তো বাবা, আমি তো বাবা। আর একজন বাবা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে? সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি আমার হাতে আমার সন্তানের দাফন করাইবা নাকি? এই মরুভূমির ভিতরে আমি আমার সন্তানকে দাফন করব নাকি? আল্লাহ আমার সন্তানকে আমার কোলে মৃত্যু দিবা নাকি? আমি কি আমার সন্তানের লাশ দেখব নাকি? আল্লাহ আমি আমার সন্তানের লাশ দেখব নাকি? আল্লাহ এত বড় কঠিন পরীক্ষা নিও না,
আল্লাহ এত বড় পরীক্ষা আমার কাছ থেকে নিও না। যখন লোকমান হাকিম দোয়া করতে লাগলেন, এবার লোকমান হাকিম যখন দোয়া করলেন, আল্লাহ বলে, ও জিব্রাইল যাও আমার প্রিয় মানুষের কাছে যাও, লোকমানের কাছে যাও। এদিক দিয়া লোকমান হাকিম সেজদায় রত অবস্থায় রয়েছে। এবার হঠাৎ করে তাঁবুর ভিতরে নূরের এক ঝলক মারলো। নূরের যখন লোকমান হাকিম আলাইহিস সালাম সেজদায় রইলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, বলে সাদা আর পাগড়ি পরে, সাদা জুব্বা পরে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। সাথে সাথে ওই তাঁবুটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি হইছে? তাঁবুটা আলোকিত হয়ে গেছে, সাথে সাথে নূরের এক ঝলক মারলো, সাথে সাথে তাঁবুটা পুরাটা আলোকিত হয়ে গেছে। কারণ এখানে জিব্রাইল আলাইহিস সালাম আসছে, ঠিক কি না বলেন? জিব্রাইল আলাইহিস সালাম আসার পর লোকমান হাকিম আলাইহিস সালাম সেজদায় ছিলেন। আস্তে করে জিব্রাইল আলাইহিস সালাম সন্তানের পাশে গিয়ে বসলেন আর বললেন, আরফতানি ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কি আমাকে চিনো? আরফতানি ইয়া ওয়ালাদ, তুমি কি আমাকে চিনো? সন্তান বলে, না আমি আপনাকে চিনি না। কে আপনি? কি আপনার পরিচয়? তবে মনে হয় আপনি আল্লাহর কোনো ফেরেশতা, আপনি কোনো সাধারণ মানুষ না। আল্লাহু আকবার। আপনি কোনো সাধারণ মানুষ না, কারণ আপনি প্রবেশ করার সাথে সাথে পুরা তাঁবুটা আলোকিত হয়ে গেছে। তাহলে আপনি কোনো সাধারণ মানুষ না। তবে কে আপনি? আপনার পরিচয় একটু দেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। এবার লোকমান হাকিমের সন্তান বলে, ও জিব্রাইল, আল্লাহর ফেরেশতা, আপনার আব্বার মুখে বাবার মুখে আপনার নাম অনেকবার শুনেছি, তবে আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বা আমার বাবা আমাকে বলেছে নবী দেখাইবি, নবীর মাধ্যমে আমাকে নসিহত করাইবি, আমাকে হাতে কলমে বুঝাই দিবি। এবার আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন মুসিবত আসার পরে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ যদি না থাকে, তাদের সাথে থাকবে একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? লোকমান হাকিমের সন্তান বলে, এই মরুভূমির ভিতরে কেউ নাই, আজকে 3 দিন হয়ে যায় কোনো কাফেলা আসে না, এত কষ্টের ভিতরে। এ বাবা, জিব্রাইল আলাইহিস সালাম এসে যখন সন্তানকে জিজ্ঞেস করে, ও সন্তান তুমি কেমন আছো? সন্তান চোখের পানি ফেলে বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন। চোখের পানি ফেলে বলে আমি ভালো আছি। আর এদিক দিয়া পা অর্ধেক পচে গেছে, পচন ধরা শুরু করে দিয়েছে। এরপরেও বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক কিনা? তাহলে এই যে বড় মুসিবত, এই যে কঠিন পরীক্ষা, এ বাবা আপনার আমার জীবনে অনেক ঝড় আসতে পারে, অনেক তুফান আসতে পারে। এ বাবা অনেক ঝড় তুফান বয়ে যাবে আমার আপনার জীবনের উপর দিয়ে, অনেক বড় মুসিবত আসবে, অনেক কঠিন পরীক্ষা আসবে। কিন্তু মুমিন তারাই হবে যারা আল্লাহকে গালি দিবে, যারা আল্লাহকে গালি দিবে না, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করবে না। আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না? এই ভাটিরাই তো আর অনেক মানুষ আছে, তাদের কেন অসুখ বিসুখ হয় না? আছে না? জোরে বলেন, আছে না নাই? যদি বলেন আল্লাহ, বিশেষ করে মা বোনেরা, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আল্লাহকে গালি দেওয়া যাবে না। কিছু থেকে কিছু হলেই মা বোনেরা বলে আল্লাহ কি আমাকেই দেখে, ঠিক কিনা বলে? আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না? মা বোনেরা বলে, ও মা বোনেরা অনেক সময় বলে আমি এই ঘরের ভিতরে এসে, এই সংসারে এসে কোনোদিন শান্তি বলেন না, বলে কি বলে না? ও মায়েরা, ও মাদের বোনেরা, আপনার স্বামী এত কিছু করলো, এত কষ্ট করে আপনার জন্য, এরপরও আপনি বলেন কি পাইলেন? সংসারে এসে শান্তি পান নাই। ও মা, এই কথাগুলো যখন বলেন
তখন কিন্তু আল্লাহর আরশ কেঁপে যায়, ঠিক কিনা জোরে বলে। কারণ একজন স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা। এই জন্য এই সমস্ত না শুকরি কথা এগুলো যদি কেউ বলে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। ও ভাটিরার মায়েরা, ও বোনেরা, ও মা, আপনার এক সন্তান আমি বলে যাই, ওমার জীবনে কোনোদিন এই কথা বললেন না কি পেলাম তোমার সংসারে এসে, কোনো শান্তি পাই নাই, কি দিয়েছো আমাকে, ঠিক কিনা। ও মা, বিনয়ের সাথে অনুরোধ করে যাব, মা এই কথাগুলো যদি বলেন আপনার উপরে আপনার রব অসন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কিনা। তাহলে বলতেছিলাম লোকমান হাকিমের সন্তান বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে লোকমান হাকিমের সন্তান বলে ও জিব্রাইল, বাবা বলেছে নবী দেখাইবে, কিন্তু আল্লাহ নবী দেখাই নাই, নবীদের শিক্ষক জিব্রাইল আলাইহিস সালামকে দেখাইছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লোকমান হাকিমের সন্তান বলে বাবা তো বলেছে নবীর সাথে দেখা করাবে, পয়গম্বরের সাথে মোলাকাত করাইবে, কিন্তু আল্লাহ নবী না, নবীর চাইতে শিক্ষক, নবীর চাইতে বড়, বলে নবীদের শিক্ষক জিব্রাইল আলাইহিস সালাম, যিনি ওহী বলে নিয়ে আসতেন নবীদের কাছে, বলে জিব্রাইল একজন ফেরেশতা, মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার জিব্রাইলকে আমি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। উনি খুশি। তো বুঝতে পারলো লোকমান হাকিমের সন্তান যে আসলে মুসিবত আসার পরে যদি কেউ ধৈর্য ধারণ করে, মুসিবত বিপদ আসার পরে যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম পুরস্কার দান করে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং বলতেছে, এবার জিব্রাইল বলে ও সন্তান, শুধু এতটুকু নয়, শোনো শোনো, আরেকটা খুশির সংবাদ আছে। কি সংবাদ বলেন, সবাই বলেন কি সংবাদ। জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া ওয়ালাদ, হে সন্তান শুনো, আরেকটা খুশির সংবাদ আছে। কি সেই খুশির সংবাদ? আল্লাহ তোমাদেরকে কেন এখানে থামাই দিল জানার দরকার আছে না নাই? কেন আল্লাহ এখানে আটকায়া দিল এই মরুভূমির ভিতরে? আল্লাহ কেন তোমাদেরকে থামিয়ে দিল? কারণ এখানে তোমরা আসছো, তোমরা যেখানে যাইতেছ, যে এলাকায় যাইতেছো, ওই এলাকার মানুষগুলো তাদের নবীর সাথে বেয়াদবি করেছে। কি করেছে? বেয়াদবি করেছে, যার কারণে আল্লাহ নারাজ হয়ে ওই এলাকায় পাথরের বৃষ্টি নাজিল করেছে। পাথরের বৃষ্টি নাজিল হইতেছে ওই এলাকায়। এখন তোমরা যদি ওই এলাকায় প্রবেশ করতে, তোমরাও পাথরের বৃষ্টির মধ্যে পড়ে যাইতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছোট মুসিবত দিয়া, মৃত জানোয়ারের এক ধারালো হাড্ডি দিয়া তোমাকে ক্ষত করেছে। এই যে ছোট মুসিবত, এই ছোট বিপদ দিয়া আল্লাহ তোমাদেরকে বড় মুসিবত, বড় বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহু আকবার। বড় মুসিবত থেকে, ছোট মুসিবত দিয়ে আল্লাহ বড় মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান হাকিম সন্তানকে নসিহত করেন, উপদেশ দেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তান যখন বিপদ আসবে তখন অধৈর্য হওয়া যাবে, ধৈর্য হারা হওয়া যাবে না, সবর করতে হবে। মুসিবত আসলে পরে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? সবর করবো তো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিব। লোকমান হাকিম সন্তানকে 4টা আমলের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ পড়ো। জোরে বলেন কি বলো? নামাজ পড়ো। এটা হচ্ছে প্রথম আমল, নামাজ পড়ো। নামাজ পড়াটাকে নিজের জীবনের পণ বানিয়ে নাও, প্রতিজ্ঞা করো যে নামাজ কোনোদিন ছাড়বো। আমরাও নামাজ ছাড়বো, বলেন না নামাজ ছাড়বো। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর নামাজ পড়া, আকিমিস সালাহ, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। যারা অসৎ কাজ করে, যারা হারাম খায়, সুদ খায়, মদের সাথে জড়িত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাপে কম দেয়, ওজনে কম দেয়, আছে না নাই? কাস্টমারকে ঠকায় এরকম দোকানদার আছে না নাই? সুতরাং এগুলো নিষেধ করতে হবে, বাধা দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন।
লোকমান হাকিম বলে, সন্তান যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, ঠিক কিনা জোরে বলেন। এরপর লোকমান হাকিম শেষটা বলেন, অসবির আলা মা আসাবাক, এগুলো করতে গেলে অনেক মুসিবত আসবে, ঠিক কিনা বলেন। এগুলো করতে গেলে ভালো কাজ, আপনি যতই নামাজের দাওয়াত দেন কোনো বিপদ আসবে না। যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে ঢাল হিসাবে প্রতিরোধ করতে যাইবেন, তখনই আপনার আমার উপরে ঝড় তুফান আসে না, বিপদ আসে না নাই। সুতরাং লোকমান হাকিম বলে, সন্তান যখন বিপদ আসবে, তো মুসিবত আসলে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে, ঠিক কিনা জোরে বলে। তাহলে এই 4টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 4টা আমল যেন করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।